তোমার নৈকট্য হাসিল করতে চাই, তোমার রাজামন্দি পেতে চাই, তোমার সন্তুষ্টি পেতে চাই। যে যত দাবি করেছে তাকে তত বড় পরীক্ষা দিতে হয়েছে। যে যত বড় দাবিদার। এক পীর ও মুর্শিদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওনাকে একটা লোক বলছে, হুজুর আপনাকে আমি খুব ভালোবাসি, একটু দাঁড়ান, একটু কথা বলি। হুজুর একটু দাঁড়ান। উনি ওখানে ঢিল ছিল, ঢিল তুলে লাগলেন ছুটতে। ওই দুইটা ঢিল খাওয়ার পরে পাগল বলে ছুটে পালাচ্ছে। তো বলছেন, তুমি এই ভালোবাসো, দুইটা ঢিল পেয়ে ছুটে পালাচ্ছ? আর আল্লাহ পাক দিন রাত হাজারো ঢিল মারেন, কিন্তু তার রাস্তা থেকে সরে যায় না। তো যারা আল্লাহকে রাজি করতে চাহে, তার প্রতিবেশী তার উপরে জুলুম করতে পারে, তার নিকট আত্মীয় তার উপরে জুলুম করতে পারে, মুসল্লি ভাইয়ের সঙ্গে তার ঝগড়া হতে পারে, সব ছাড়বে, মসজিদ ছাড়বে না। আল্লাহকে যদি রাজি করতে চাহে, আল্লাহর রাজামন্দি পেতে চায়, তো কোরআন বলতে আছে, কাফ यानी प्यारा मुस्तफार कुर्बत इख्तियार करे जाओ। ये कुरान रज़ाए इलाही चाय रे, यानी रज़ाए इलाही। कुरान बोलते आछे यदि আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, আল্লাহর রাজামন্দি পেতে চাও, তো প্যারা মুস্তাফার রাজি করার জন্য তৈরি হয়ে যাও। প্যারা মুস্তাফার সুন্নতের উপরে আমল করার জন্য তৈরি হয়ে যাও। এটাই তো হয়েছে। হযরত ইমাম ইসমাঈল জবিউল্লাহ আপনি সুবহানাল্লাহ বিহামদিহি আপনি শহীদ হতে আছে, আপনাকে সুবহানাল্লাহ নিয়ে যাওয়া হতে আছে কুরবানির জন্য। ওদিকে সুবহানাল্লাহ ইসমাঈল জবিউল্লাহ আওয়াজ দিতে আছেন, হুসাইন मैंने प्यारे मुस्तफा साहिबे कुरान को बचा लिया। करबला से इमाम हुसैन ने कहा, मैंने सुबहानल्लाह बिहम्दिही शरीयत को प्यारे मुस्तफा के लिए, प्यारे मुस्तफा के लाए हुए कुरान को बचा लिया। सुबहानल्लाह इमाम हुसैन के बला होते आज हुसैन কারবালার সরজমিনে ইয়াজিদ শরীয়তের ধাজিয়া উড়িয়ে দিয়েছে, বড় খাই করে দিয়েছে। বলে আমার কাছেও পাহাড় আছে, আলী আসগরকে দিয়ে দেব। ওই খাইকে পূরণ করার জন্য আমার কাছে পাহাড় আছে, আমি আলী আকবরকে দিয়ে দেব, আমি কাসেমকে দিয়ে দেব। আমার কাছে ব্যবস্থা আছে, যদি কিছু না হয় আমি ইমামে হুসাইন বিরিত হয়ে শরীয়তকে পার করে নেব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, শোহদা ইমাম হুসাইন, নারে তাকবীর। আজ দুনিয়ার বুকে কিছু লোক বলতে আছে যে ইমামে হুসাইন গদির জন্য লড়াই করতে আছেন। সুবহানাল্লাহ, আশিকে রাসূল চিৎকার করে সারা বিশ্বকে বলে, বলো যদি গদির জন্য লড়াই হয় তো প্যারা মুস্তাফা রওজায়ে পাকের কাছে লেগে যাওয়া সিংহাসন বেশি দামি না, কুফার কাছে লেগে যাওয়া সিংহাসন বেশি দামি। যদি প্যারা ইমামে হুসাইন যদি সরদারির জন্য যুদ্ধ করতে যান তো সুবহানাল্লাহ, আল্লাহ গনি নবীর নওয়াসাকে তো আল্লাহ পাক সরদার করেই পাঠিয়ে দিয়েছেন। যে জান্নাতের খোদ সরদার, সে আর অন্য কোথায় সরদারের কি করে? এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গনি ইমামে হাসান, ইমামে হুসাইনকে আল্লাহ পাক এমন সুন্দর মর্যাদা আতা করেছেন, বুলন্দ বালা মর্যাদা আতা করেছেন। সুবহানাল্লাহ, করবেন না বা কেন? তার নানা জান্নাতের সরদার, তার মা জান্নাতের সরদার, তার বাপ জান্নাতের সরদার, হাসান জান্নাত, হযরত ইমামে হাসান জান্নাতের সরদার, ইমামে হুসাইন জান্নাতের সরদার। হযরতে রাসূল পাক সাহিবে লাউলা के प्यारा नवासा इमाम हुसैन
সুবহানাল্লাহ, সারা বিশ্বকে একটা জিনিস দিলেন, মিজান, যে কারবালার সরজমিনে দুই ধরনের মুসলমান দেখতে পাওয়া যাচ্ছে। মুসলমান আছে না নাই? মুসলমান আছে, কিন্তু ইসলাম নাই। ইমামে হুসাইনের দিকে মুসলমানও আছে, ইসলামও আছে। বলছিলাম মডেলের সরজমিনে কালমা শরীফ দাঁড়ি, তো দাঁড়ির দু পাল্লাও থাকে। একটা পাল্লা হলো ইসলাম আর একটা পাল্লা হলো মুসলমান। আপনি নিজেকে মাপুন যে আপনি মুসলমান কতটা আর ইসলাম আপনার কাছে আছে কতটা। ইয়াজিদের দল মুসলমান ছিল, কিন্তু ইসলাম ছিল না। ধোঁকাবাজি ওদের ভিতরে, চুগলি ওদের ভেতরে, খারাপি ওদের ভেতরে, মিথ্যাচার করে, চুগলখোর, মদখোর, শরীয়ত যা পালন করে ও সব পয়ের উপরে পূর্ণ আমল করে রেখেছে। সত্য কথা তো এটা যে ইয়াজিদের দিকে কি আছে, ইমামে হুসাইনের দিকে কি আছে, হযরতে হোর ভাগ করে দিয়েছে। হযরতে হোর বলতে আছে যে ইমামে হুসাইন, আপনাকে ঘিরে নিয়ে এসেছি, এখান থেকে আর বেরোতে পারবেন না। হযরতে ইমামে হুসাইন বললেন, হোর শুনে রাখো, তুমি কেন আমাকে ঘিরলে? বলে, হুসাইন আপনি মুসলমান? হযরতে ইমামে হুসাইনের বুকে চোট লেগেছে। বলেন যে আমি যদি মুসলমান না হই তো কে মুসলমান? হযরতে হোর বললেন, তাহলে আপনি প্রমাণ দেন। আপনি দরুদ শরীফ পড়ে শোনালেন, আপনি আয়াতে কোরআন শোনালেন, নবীর হাদিসের পাঠ শোনালেন। হোর মাথায় হাত দিয়ে বসে গিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি, হোর মাথায় হাত দিয়ে বসে গিয়েছে। এদিকে মারওয়ান বলতে আছে, হো তুমি পহলওয়ান, তুমি মধ্যখানে কেন বসে আছো? বলে, আমি দেখতে আছি একদিকে গজব রয়েছে, অন্যদিকে রহমতি রহমত রয়েছে। একদিকে জাহান্নামের আগুন উল্কা মারতে আছে, অন্যদিকে জান্নাত হাতছানি দিয়ে ডাকতে আছে। কোন দিকে যাই? বলে, তুমি কি করে দেখলে? বলে, ইমামে হুসাইনের নামকে দেখলাম, তো তার নামের প্রথম অক্ষর সিন, ইয়ানি যদি সালামতি আছে তো হুসাইনের সাথেই আছে। যদি সালামতি আছে তো ইমামে হুসাইনের সাথেই আছে। এই জন্য আমি খামোশ বেঁধে গেছি। বলে, বুঝলাম তা তো হলো, কিন্তু মারওয়ান বলে, হো শুনে রাখো, পাহালপান যদি আছে, বাহাদুরি যদি আছে, সালামতি যদি আছে, তো আমাদের দিকে আছে। হযরতে হোর বলতে আছেন, শুনে রাখো, সুবহানাল্লাহি বিহামদিহি, হে যার প্রথম অক্ষর হাসমাত, ইয়ানি সৌভাগ্যবান তিনি যিনি ওদিকে আছেন। তো হাসমাত উনি, সালামতি ওনার কাছে। ওনার কাছে যদি যাই তো চুগলি করা লাগবে না, ফেরেব করা লাগবে না, ইয়ানি ইয়াদে ইলাহিতে মশগুল হয়ে যাবে। তাহলে হুসাইনি যারা হবে ইয়াদে ইলাহিতে মশগুল থাকবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। ইয়ানি নামাজি হবে, সারাবি হবে না, রোজাদার হবে, মদখোর হবে না। সুবহানাল্লাহ। হযরতে ইমামে হুসাইনের হে यानी हसरत, सिन यानी सलामती, या यानी यादे इलाही, नू यानी निजातोर जन्य सुनिश्चित। सुबहानाल्लाह। রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের মধ্যে হযরতে ইমামে হুসাইনের কাছে এসে বলতে আছেন, হুসাইন আমাকে কবুল করলেন। হযরতে ইমামে হুসাইন বলেন, হো তোমাকে আজাদি দিলাম, বাড়ি চলে যাও, আমার জন্য যুদ্ধ করা লাগবে না। আমি হুসাইন ওয়াদা করতে আছি, যতক্ষণ না পর্যন্ত তোমাকে জান্নাতে না নিয়ে যাব, আমি হুসাইন জান্নাতে যাব না। সুবহানাল্লাহি বিহামদিহি। এ আমার প্যারা রাসূল পাক সাহেবে লাওলাকের ঘরানার শানকে আল্লাহ পাক উচ্চ করে দিয়েছেন।
আজ দুনিয়ার বুকে কিছু লোক আছে যারা হযরত আলীকে এত ভালোবাসে। আল্লাহর নবী বলেন, আলী শুনে রাখো, দুনিয়ার বুকে কিছু লোক থাকবে তোমার যতটা ইজ্জত নয় তার চাইতেও তোমাকে বেশি ইজ্জত দিবে, ওরা গোমরাহ হবে। কিছু লোক দুনিয়ার বুকে থাকবে যারা তোমার যে সম্মান তার চাইতেও তোমাকে খাটো করবে, ওরা গোমরাহ হবে। আর তোমার যে ইজ্জত, যারা তোমার যে সম্মান, সে সম্মান তোমাকে দিবে, তারা সালামতি থাকবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমরা সুন্নি হযরত আলীকে মানি যে নবী আমার বলেছেন, মান কুনতা মাওলা ফাআলিকুন মাওলা। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহু গনি। হযরতে রাসূল পাক সাহিবে লাউলাকে এক প্যারা নবী মুস্তাফা সাহিবে লাউলাকে শান ও মর্যাদাকে আল্লাহ পাক কত বুলন্দ বালা করেছেন। আজ দুনিয়ার বুকে কিছু লোক আছে যে আবু বকর সিদ্দিককে পহেলা খলিফা মনে করে, আবু বকর সিদ্দিককে পহেলা খলিফা মানতে চায় না। তারা বলে যে আলী পহেলা খলিফা। আমার কথা বুঝতে পারছেন না? পহেলা খলিফা আলীকে মনে করে, হযরতে উমরে ফারুককে মানতে চায় না, আবু বকর সিদ্দিককে মানতে চায় না। কিন্তু সুবহানাল্লাহ, নেক সাহাবা এমন সাহাবা কে আপনার জিন্দেগিকে পাল্টে দেয়। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। নেক সাহাবা সুবহানাল্লাহ। কুকুর যদি নেক সাহাবাতে আসে, কোরআনে তার জিকির চলে আসে। পিঁপড়া যদি নেক সাহাবাতে আসে, তো সূরা নামলে সুবহানাল্লাহ তার জিকির চলে আসে। সুবহানাল্লাহ। যদি পিঁপড়ার জিকির কোরআনে চলে আসে, কুকুরের জিকির নেক সাহাবাতে আসলে কোরআনে তার জিকির হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি হুসাইনের হয়ে যায়, তো এই দুনিয়াতেও তার জিকির থাকবে, ও দুনিয়াতেও তার জিকির। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। তো কোরআনকে জিজ্ঞাসা করুন, এই কোরআন গোপন ভাবে কি কোনো ফয়সালা করনি যে পহেলা খলিফা আলী না আবু বকর? তো কোরআন বলতে হবে, কোরআন বলতে আছে যদি হয় তো আল্লাহর ওলিদের মাজারে গিয়ে উপস্থিত হয়ে যাও, ওলিদের কাছে পৌঁছে যাও, বুজুর্গানে দিনদের কাছে পৌঁছে যাও, উত্তর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আজ প্রত্যেকটা জলসায়, প্রত্যেকটা উরসে পাকে পীরের দিওয়ানা যারা এই আয়াতের তাফসীর করেই থাকে, হ্যাঁ বলেই থাকে যে আল্লাহ এই এই ব্যক্তিদের উপরে ইনাম রেখেছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কাদের উপরে ইনাম রেখেছেন? নবীকে। জোরে বলতে হবে, কাদের উপরে? কাদের উপরে? নবীদের উপরে। কাদের উপরে? নবীদের উপরে, সিদ্দিকদের উপরে, সুহাদাদের উপরে আর সালেহিনের উপরে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এই চারের বাইরে কোন আল্লাহর তরফ থেকে কোন পুরস্কার নাই। কারা? নবী। কারা? নবী বলতে হবে। নবী, সিদ্দিক, সুহাদা, সালেহিন। তো নবীর পরে যিনি খলিফা হন তিনি সিদ্দিকই ছিলেন। নবীর পরে যিনি খলিফা হন তিনি সিদ্দিক ছিলেন। এখন বুঝতে হবে যে উমর প্রথমে শহীদ হয়েছেন না হযরত